আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ আর হচ্ছে গণিত। এই যে এখানে যে ছক আছে, ছকে দেখো অনেকগুলো শব্দ আছে। শব্দগুলো দিয়ে 5টা মেক সেন্টেন্স তৈরি করবা। আমি হেল্প করছি, তাড়াতাড়ি খাতা রেডি করো, আমাদের অনেক সময় চলে গেছে ইয়া করতে করতে। আমরা যদি প্রথমে রানী দিয়ে করি, তাহলে আমরা রানী দিয়ে কি লিখতে পারি? রানী গোজ টু স্কুল, হয় না? রানী গোজ টু স্কুল একটা। হ্যাঁ বলো। রানী দিয়ে সমান সমান দিয়ে লিখবো নাকি এমনি লিখবো? না, একবারে লিখে দাও। ওকে। রানী গোজ টু স্কুল হয়ে গেছে। তারপরে আরেকটা লিখতে পারো, রানী এন্ড পড়শি। তারপরে কি লিখবা? রানী এন্ড পড়শি আর নেইবারস। রানী এবং পড়শি হচ্ছে প্রতিবেশী, এটা একটা লিখতে পারো। তারপরে এটা আবার লিখতে পারো যে একটা সেন্টেন্স এখানে তৈরি করা আছে, রানী এনজয় দ্য স্কুল টাইম। রানী এনজয় দ্য স্কুল টাইম। লিখো দেখি, মুখে বলো আর লিখো। রানী এন্ড পুষি আর নেইবার্স। ম্যাম নেইবার্স বলেন কি? ওখানেই তো আছে, ছকে দেখো। NEI NEI ওই ছক থেকে GH দুটো শব্দ দিয়ে করতে হবে। BOURS। ম্যাম 3 নাম্বারটা একটু বলেন তো। 3 নম্বরটা ওই যে ওখানে লেখা আছে, দেখো নিচে লেখা আছে না, রানী এনজয় দ্য স্কুল টাইম। ওটা ওকে। একটা করা আছে। লিখেছি। কি কি লিখেছো বলো তো, প্রথমেরটা বলো। রানী goes to school. হুম রানী and পড়শি are neighbors. হুম রানী enjoy the school time. এই তিনটাই বলেছেন। মরিয়ম লিখেছো? জি। আচ্ছা, তারপরে আর কি তৈরি করা যায় দেখো এখান থেকে। she নাচার আছে, হেল্পফুল আছে, তারপরে আছে পড়শি আছে। আজকে প্রথমে ক্লাসটা জয়েন করতে গিয়েই 3 নম্বরটা দেখো বলেছে, অরূপ অ্যাটেন্টিভ ইন ক্লাস ইন দা। তাহলে আমরা এখানে কি লিখবো? অরূপ অ্যাটেন্টিভ, অরূপ ইজ অ্যাটেন্টিভ ইন দা ক্লাস। বুঝে গেছে? অরূপ আবার আবার একটু বলেন। অরূপ ইজ অ্যাটেন্টিভ ইন দা ক্লাস। এখানে তো এই যে রানী পড়শির অধ্যায় থেকেই করেছে, তারপরেও তোমাদের মনে হচ্ছে না
এই যে এখানে বলেছে দে আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, কিন্তু ওখানে অরূপ দিয়ে দিয়েছে। আমাদের তো একটু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো না। তারপরেরটা হয়েছে কি তোমাদের 3 নম্বর হয়েছে, সি নম্বর হয়েছে? হয়েছে। মরিয়ম হয়েছে। ডি নম্বরটা দেখো, এনজয় অর্ণব ক্লাসেস দা, তাহলে অর্ণব এনজয় দা ক্লাসেস, অর্ণব এনজয় দা ক্লাসেস। ম্যাম সি নাম্বারটা লিখেছি। আমি এতক্ষণ ডি নাম্বার বললাম, এখনো শুনোনি? তুমি যে বললে যে আমার হয়ে গেছে। ডি নাম্বারটা কি বলেছে? এনজয় অর্ণব ক্লাসেস দা, তাহলে আমরা কি আগে লিখবো? আগে অর্ণবটা লিখবো, আগে নামটা লিখবো। অর্ণব দা ক্লাসেস, না অর্ণব দা এনজয় ক্লাসেস, এনজয় দা ক্লাসেস হবে, অর্ণব এনজয় দা ক্লাসেস, মানে অর্ণব ক্লাসটি উপভোগ করে। ঠিক আছে? জি। ম্যাম 5 নাম্বারটা বলেন। সে দাঁড়াও, মরিয়মের হোক, একসঙ্গে বলি। মরিয়ম হয়েছে ওকে। তোমার? হয়েছে। আচ্ছা, এই নম্বরটা দেখো, সানডে স্টুডেন্ট দে আর ক্লিন স্কুল 1, তাহলে এখানে কি লিখবো আমরা? স্টুডেন্ট দেয়ার স্কুল ক্লিন অন সানডে, স্টুডেন্ট দেয়ার স্কুল ক্লিন অন সানডে, বা আমরা মনে হয় ওয়ান সানডেটাও আগে নিতে পারি, যে ওয়ান সানডে স্টুডেন্ট দেয়ার স্কুল ক্লিন, এটাও করতে পারি। দুইটা সেন্টেন্সই হয়। আমরা যদি মনে করি যে শুরুরটা নিব তাও হবে। অন সানডে স্টুডেন্ট দেয়ার স্কুল ক্লিন, কোনটা লিখছো? মরিয়ম, আনাম? স্টুডেন্ট। বাড়ির কাজে হচ্ছে যে রিঅ্যারেঞ্জটা সুন্দর করে করবা। আর এখান থেকে এই যে এখানে মোট আছে তোমার 9টা শব্দ, 9টার মধ্যে কোনগুলা নাউন, কোনগুলা প্রোনাউন, কোনগুলা ভার্ব আমি বলে দিলাম না? তুমি নাউন লিখে নিবা, আগে নাউন লিখে নিবা, নাউন লিখে নিয়ে নাউনের সামনে যে শব্দগুলো হবে সেগুলো লিখে নিবা। তারপরে প্রোনাউন, প্রোনাউন লিখে তারপরে প্রোনাউনের যে শব্দগুলো সেগুলো লিখে নিবা। তারপরে ভার্ব যেগুলো কোনগুলো বলে দিলাম, এগুলা হচ্ছে সুন্দর করে লিখে আমাকে ছবি দিবা। সাথে এখানে একটা দেখো, ওসমান ভিলেজ লাইফ, ওসমানের গ্রামের জীবন, এখানে যে যে রিডিং পড়া আছে এই রিডিং পড়াটা হচ্ছে সুন্দর করে একটু পড়ে নিও। আমি তখন হচ্ছে যে অর্ধেকটা পড়ো, এই যে ইন দা ইভিনিং পর্যন্ত। ঠিক আছে মরিয়ম? বাদ বাকিটা তখন হচ্ছে যে আমি বুঝিয়ে দিব। মরিয়ম, আমার কথা শোনা যায় না? যায়। আচ্ছা, ওকে, তাহলে আমি হোমওয়ার্ক কি দিলাম বলো? 71 পেজের রিয়ারেঞ্জ, আর এখান থেকে তোমাকে হচ্ছে যে ভার্ব, নাউন, প্রোনাউন, ভার্ব গুলো হচ্ছে আইডেন্টিফাই করে লিখতে বললাম। আর কি বললাম তোমাকে? এখানে হচ্ছে ওসমান মানে 72 পেজের এই যে এই এক অংশ,
এই যে ইভিনিং পর্যন্ত এই রিডিং পড়াটা একটু পড়বা, একটু ইংলিশ গুলো পড়ার চেষ্টা করবা, যেগুলো তোমাদের অড হচ্ছে কঠিন মনে হবে একটু আন্ডারলাইন করে রাখবো, আমি পরে আগামী ক্লাসে তো আমি এটা বুঝিয়ে দেবো। ওকে? ওকে। আচ্ছা, এখন তাহলে আমরা গণিতে যাই। আমাদের গণিতের কত পেজের ম্যাথ ছিল মরিয়ম? ছিল 81 পেজের ম্যাথ। 81 পেজের আমাদের ম্যাথ গুলো করা হয়ে গেছে, তাই না? জি। আচ্ছা, আমি আজকে কি বলেছিলাম যে আমরা নিজে করি, আজকে এই জিনিসটা হচ্ছে আমরা করব। তাহলে এখানে দেখো কি বলেছে, দেখো 2টি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে। কলমগুলো 5 জন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে? এখানে বলেছে সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া কি? প্রথমে কোনটা হবে বলো তো? প্রথমে কিন্তু আমাদের গুণ হবে, তারপরে ভাগ হবে। তাহলে আমাদের এখানে প্যাকেট সংখ্যা কলম সংখ্যা, এখানে বলেছে প্যাকেট সংখ্যা কলম সংখ্যা ভাগ শিক্ষার্থীর সংখ্যা, এটা সঠিক না? প্যাকেট সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা আর ভাগ কলম সংখ্যা, না কলম সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা প্যাকেট? আমাদের কিন্তু ক নাম্বার অ্যান্সারটা হবে, তাই না? আমাদের হচ্ছে প্যাকেট সংখ্যা কলম সংখ্যা আর এখানে বলেছে, তাহলে এখানে আমাদের বলেছে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু চেয়েছে, এখানে বলেছে যে প্রত্যেকে কয়টি করে কলম পাবে। প্যাকেট সংখ্যা খ নম্বর হবে মরিয়ম। এই যেখানে 2টি প্যাকেট প্রতিটিতে 10টি করে কলম আছে, হ্যাঁ। এখন বলেছে যে কলমগুলো 5 জন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে। তাহলে আমাদের শিক্ষার্থীর এখানে বলেছে কলম পাবে, কলমটা আমাদের কলম সংখ্যা লাস্টে। আমরা গাণিতিক বাক্যর মাধ্যমে কিভাবে লিখবো? প্রথমে প্যাকেট, তারপরে 2টি প্যাকেট প্রতিটিতে 10টি করে কলম আছে, তাহলে একটিতে কলম আছে 10টি, 2টিতে কলম আছে 10 গুণিত 2, তাহলে কত হচ্ছে 20টি কলম। কলম সংখ্যা, তারপরে শিক্ষার্থীর সংখ্যা, তারপরে কলম পাবে। সমস্যাটির সমাধানে সঠিক প্রক্রিয়া কোনটি? মরিয়ম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? রেসপন্স করছো না কেন? কি বলেছে যে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে আমাদের হচ্ছে 7কে কত দিয়ে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে 7কে কত দিয়ে গুণ করেছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের হচ্ছে অ্যান্সারটা কি হবে বলতো? 7 গুণিত 8, আমাদের এই যে গ নাম্বার অ্যান্সারটা হবে। বুঝতে পেরেছো? মানে 7 সংখ্যা 7কে 8 বার নিয়েছে, তাহলে 7 গুণিত 8। তারপরের অঙ্কটা দেখো, 30 জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? আনাম, কি হয়েছিল? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো আনাম। ম্যাম আমাদের ওয়াইফাই এর টাকা শেষ, ডাটা চাইছিল ম্যাম। হ্যাঁ বলো। হ্যালো ম্যাম। এর মধ্যে সঠিক হবে, হ্যাঁ বলো। 1 নাম্বার দিয়ে ক দিয়ে প্যাকেটের সংখ্যা কলম গুণিত, সংখ্যা এটা হ্যাঁ লিখবো। হ্যাঁ হ্যাঁ। আর তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি। মরিয়ম, কি অবস্থা? ম্যাম উঠেছি। এই 3 নম্বর অঙ্কটা কিন্তু ভাগ করে গুণ করে বের করতে হবে, যে 3 নম্বর অঙ্কটা। এখানে বলেছে 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো, হ্যাঁ। তাহলে এখানে প্রত্যেকের কাছ থেকে 8 টাকা করে, তাহলে 8 জনে দিল না 8 টাকা দিল একজনে, তাহলে 30 জন, 30কে 8 দিয়ে প্রথমে ভাগ হবে,
তারপরে যে টাকাটা পাওয়া যাবে এটাকে তখন আবার বলেছে যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা, তখন ওটাকে আবার ভাগ করতে হবে। ভাগ করার পরে অ্যান্সারটা কত আসছে? 240, 120, 60 না 30? কোনটা আসছে? ম্যাম 2 নাম্বারটা তো বললেন না। তোমার তো লিখাই শেষ হয়নি, এর জন্য আমি ওটা মরিয়ম ওখানে চলে গেছে তাই ওকে ওটা বুঝাচ্ছিলাম। তোমার এখানে সাত ওকে সাত করে 7 করে 8টা 7 আছে এখানে, তাহলে এটার অ্যান্সারটা কোনটা জি সঠিক হবে? যে গ নাম্বার হবে, 7 গুণিত 8। 7 গুণিত 8 ওকে 7 গুণিত 8 ম্যাম লিখেছি। আচ্ছা এবার 3 নম্বর অঙ্কটা দেখো এখানে কি বলেছে। 30 জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। তাহলে একজনে দিল 8 টাকা, 30 জনে দিল, তাহলে 30 কে যদি 8 দিয়ে গুণ করি, আচ্ছা 30 কে যদি 8 দিয়ে হচ্ছে গুণ করি তাহলে হচ্ছে 240 টাকা হবে মনে হয়। হ্যাঁ 8 শূন্য শূন্য আর 3 আসছে হচ্ছে 24, 3 আসছে 24, ঠিক আছে। তারপরে এখানে আবার কি বলেছে, এই 240 কে এবার কি বলেছে, 2 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 দিয়ে করলে কত হবে? 2 একে 2, তারপরে আবার 4 যদি নিই তাহলে হচ্ছে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, আচ্ছা 0, 120 হবে উত্তর। সঠিক হবে যে 120, খ নাম্বারটা। বুঝতে পেরেছো মরিয়ম, আনাম? জি প্রথমে গুণ করতে হবে তারপরে ভাগ করতে হবে, তাহলে আমাদের যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে খ নাম্বার। ক নাম্বার দেখো, ময়না একদিনে 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে। সে সারাদিন কত ঘন্টা পড়ালেখা করে? 8 ভাগের 2 ভাগ বলেছে। 8 ভাগের 2 ভাগ যদি হয় তাহলে কত হবে? 4 6 না? ঘন্টা 4 ঘন্টা। হ্যাঁ তাহলে আমাদের 4 ঘন্টা। অ্যান্সার কত হবে? 4 ঘন্টা। এটা আমাদের কত অধ্যায়ের পরে এটা শেষ হলো? আজকে হচ্ছে আমি অধ্যায়টা অনেক ভাবলাম যে এটা কত নম্বর অধ্যায় আমরা করছি, আমি মনেই করতে পারলাম না এটা কত নম্বর অধ্যায় গো। এটা ভাগের না কোনটা? এটা ভাগ শেষ হয়ে গেছিল, তারপরে গুণ ভাগের সম্পর্কিত এটা না? জি আমরা যদি হচ্ছে 6 দিয়ে 18 মিলাই তাহলে আমরা কত পাবো? 6 এর ঘরের নামটা যদি আমরা 18 মিলাই তাহলে 3 6 18, 3 পেলাম না? 3 গুণিত 7। তোমরা মিউট রাখো, মিউট রাখো, অনেক শব্দ হচ্ছে, মিউট রেখে ক্লাস করো, বাইরের অনেক শব্দ আসে। তাহলে হচ্ছে সমান চিহ্ন দিয়ে আমরা এখানে কি পেলাম? 3, 3 গুণিত 7 দিয়ে আমাদের উত্তর তাহলে কত হবে? 3 নাম 27, আমাদের অ্যান্সারটা কত হবে? করতে পারছো না? 27 27 পরের 2 নম্বরটা, 2 নম্বরটা বলেছে 42 কে 7 দিয়ে, তাহলে 7 ঘরের নামটা হচ্ছে 42 পর্যন্ত, 7 ঘরের নামটা হচ্ছে 42 পর্যন্ত। তাহলে 7 নামটা যদি তুমি 42 মেলাও তাহলে 7 কে 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 6 7 42, আমরা 6 পেলাম। তারপরে এই জায়গাটা যখন হয়ে যাবে আমরা সমান চিহ্ন দিয়ে 6 লিখবো, সমান 6 গুণিত 8, যে 6 দিয়ে যদি 8 কে গুণ করি তাহলে 6 আসছে 48, কত হবে? 48 হুম। তারপরেরটা দেখো বলেছে, এখানে বলেছে প্রথমে আবার গুণের কাজ,
5 দিয়ে 15-কে আগে গুণ করে নাও। 5 দিয়ে একবার 5-কে, 5 দিয়ে এবার 1-কে, তাহলে 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 1 5 আর 2 7, তাহলে 75 হবে। 75 ভাগ 3। 75 ভাগ 3। তাহলে আমরা 3 দিয়ে যদি 75-কে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 3 15, 15 को 15, 15 দুগুণা 30, 3 15 45, 4 15 60, 5 15 75। আমাদের হচ্ছে অ্যান্সার আসবে